তুফানগঞ্জের মাটিতে দেশি ও বিদেশি আমের চাষ করে নজর কেড়েছেন পেশায় স্কুল শিক্ষক রূপম পাল। তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রূপম পাল ছাটরামপুর হাই স্কুলের শিক্ষক। ছোটবেলা থেকেই বিভিন্ন ফল চাষ করা তার নেশা। ড্রাগন ফ্রুট থেকে শুরু করে হলুদ তরমুজ, কালো আখ, রামবুটান, স্ট্রবেরি, আপেল, লাল কলা, মৌসম্বি, কমলা, কুল, পেয়ারা সহ নানা ফল রয়েছে তার বাগানে। তবে এবার দেশি ও বিদেশি প্রায় ৭০ প্রজাতির আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ১ বিঘা জমিতে ১৬০টি চারা লাগিয়েছিলেন প্রায় ৩ বছর আগে। তার মধ্যে ৮০% বিদেশি ও ২০% দেশি আমের চারা। এবছর ৭০% গাছেই ফলন ধরেছে। এক একটি আমের ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম হয়েছে। রূপম পালের কথায় বিদেশি জাতের আমের ফলন ভালো এবং রোগ প্রকার আক্রমণ অনেকটাই কম। তুফানগঞ্জ ১ ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর তাপস দাস জানান, কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে কৃষকরাও আমের চাষ করতে পারেন। ৩ বছর ধরে লাগাচ্ছি। মোটামুটি দেশি বিদেশি সমস্ত জাত মিলিয়ে প্রায় ৭০টার বেশি হবে জাত। তার মধ্যে ধরেন ৪০ থেকে ৪৫টা জাতের ফল এসেছে। কি কি রয়েছে আমের ভ্যারাইটি যদি একটু বলেন? আমের ভ্যারাইটি বলতে ধরেন দেশি যে ভ্যারাইটিগুলো আছে, পুষার কিছু ভালো ভালো ভ্যারাইটি আছে, সেগুলো আছে। আলফানসো আছে, মালগোবা আছে, কেশর আছে, মোবান্দন আছে। সেই সঙ্গে বিদেশি যে জাতগুলো আছে, কারাবাও, ইউএন, হংশিয়াং থেকে শুরু করে যত বিদেশি জাতগুলো আছে সেই জাতগুলো আছে। এগুলো মূলত থাইল্যান্ড থেকে আনা হয়, বিয়ারুটে আনা হয়। আর সেই সঙ্গে এর আগের যে ভ্যারাইটিগুলো আছে, যেরকম মিয়াজাকি, ব্যানানা, কিউজাই, চাকাপাত, কেনিংস্টোন প্রাইড, অস্টিন, R2E2 সমস্ত জাতেরই আম আছে। তুফানগঞ্জ থেকে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।